ভাবুন, এমন এক সময়ের কথা যখন পৃথিবীতে কোনো মানুষ ছিল না, না ছিল শহর, না ছিল ভাষা, না ছিল ইতিহাস। সেই সময় আল্লাহ তাআলা ফেরেশতাদের জানালেন তিনি পৃথিবীতে একজন প্রতিনিধি সৃষ্টি করবেন। ফেরেশতারা বিনীতভাবে জানতে চাইলেন, এমন কাউকে কি সৃষ্টি করা হবে যে পৃথিবীতে অশান্তি করতে পারে? আল্লাহ বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। এরপর আল্লাহ মাটি দিয়ে সৃষ্টি করলেন হজরত আদম আলাইহিসসালামকে। তিনি তাকে সুন্দর আকৃতিতে গড়ে তুললেন এবং তার মধ্যে রূহ ফুঁকে দিলেন। এভাবেই সৃষ্টি হলেন প্রথম মানুষ, প্রথম নবী। আল্লাহ তাকে সব কিছুর নাম শিক্ষা দিলেন, এমন জ্ঞান যা ফেরেশতারাও জানত না। তারপর আল্লাহ ফেরেশতাদের আদেশ দিলেন আদম আলাইহিসসালামকে সম্মানসূচক সেজদা করতে। সবাই সেজদা করল, কিন্তু ইবলিস অহংকার করে অস্বীকার করল। সে বলল, আমি আগুন দিয়ে সৃষ্টি, আর সে মাটি দিয়ে। তার এই অহংকারই তাকে আল্লাহর রহমত থেকে দূরে সরিয়ে দিল। আদম আলাইহিসসালামকে জান্নাতে রাখা হল। সেখানে তার সঙ্গী হিসেবে সৃষ্টি হলেন হজরত হাওয়া আলাইহিসসালাম। তারা জান্নাতে শান্তি ও সুখে বসবাস করছিলেন। আল্লাহ তাদের সব কিছু উপভোগ করার অনুমতি দিলেন, শুধু একটি নির্দিষ্ট গাছের ফল খেতে নিষেধ করলেন। কিন্তু ইবলিস তাদের কুমন্ত্রণা দিল। সে বলল, এই গাছের ফল খেলে তারা চিরস্থায়ী হবে। অবশেষে তারা সেই গাছের ফল খেয়ে ফেললেন। সঙ্গে সঙ্গে তারা নিজেদের ভুল বুঝতে পারলেন। লজ্জা ও অনুতাপে তারা আল্লাহর কাছে দোয়া করলেন, হে আমাদের পালনকর্তা, আমরা নিজেদের উপর জুলম করেছি। আপনি যদি আমাদের ক্ষমা না করেন তবে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। আল্লাহ তাদের তওবা কবুল করলেন, কিন্তু পৃথিবীতে পাঠিয়ে দিলেন, যেখানে শুরু হবে মানবজাতির নতুন অধ্যায়। পৃথিবীতে এসে আদম আলাইহিসসালাম মানুষকে এক আল্লাহর ইবাদত, ন্যায়নীতি ও সৎ জীবনযাপনের শিক্ষা দিলেন। তার সন্তানদের মাধ্যমে পৃথিবীতে ছড়িয়ে পড়ল মানবজাতি। এভাবেই শুরু হল মানুষের ইতিহাস। এই কাহিনী আমাদের শেখায়, অহংকার পতনের কারণ। মানুষ ভুল করতেই পারে, কিন্তু আন্তরিক তাওবা মানুষকে আবার আল্লাহর নিকটবর্তী করে তোলে।